দর্শক, নিয়ে যাওয়া হচ্ছে শরীফ ওসমান হাদীকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের সামনে আমরা অবস্থান করতে দেখছি ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা এবং ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা রয়েছেন এখানে। তারা কিন্তু রয়েছেন। কিছুক্ষণ আগে যেটা আমরা তথ্যটি দেখানোর চেষ্টা করছিলাম যে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছিল এবং অ্যাম্বুলেন্স কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত যে কোনো সময়ের মধ্যে এখান থেকে মুভ করার জন্য। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই মুহূর্তে শরীফ ওসমান হাদীকে অ্যাম্বুলেন্সের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং আমরা দেখছিলাম যে তাকে কিন্তু এক প্রকার নিয়ে আসা হয়েছে হাসপাতালের ভিতর থেকে, যে ইমার্জেন্সি বিভাগ থেকে, এবং পরবর্তীতে কিন্তু এখন অ্যাম্বুলেন্স কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত নিয়ে যাওয়ার জন্য। দর্শক, সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই, গাড়ি কিন্তু প্রস্তুত রয়েছে এবং তাকে উঠিয়ে নেওয়া হয়েছে ঠিক অ্যাম্বুলেন্সের ভিতর এবং প্রস্তুত এভারকেয়ারে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি ফাতেমা তাসনিম জুমা, তিনি রয়েছেন অ্যাম্বুলেন্সের সামনে। দর্শক, অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত চলে যাওয়ার জন্য। দেখানোর চেষ্টা করছি অ্যাম্বুলেন্স ইতিমধ্যেই চালু হয়েছে। দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, নিয়ে যাওয়া হচ্ছে শরীফ ওসমান হাদীকে। তার অ্যাম্বুলেন্সটি মাত্রই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হয়েছে। আমরা দেখছিলাম উৎসুক যারা জনতা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং বাইরে এক প্রকার কড়া নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছিলাম এবং নিয়ে যাওয়া হয়েছে এই মাত্রই। আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং যারা এখানে তার যে সমর্থকরা ছিলেন তারা কিন্তু এখানে দেখছিলাম আমরা, তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন। দর্শক, এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে দেখতে যখনই আমরা লাইভে এসেছিলাম, যখন এই সাধারণ মানুষরা তথ্য পেয়েছিলেন তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, তারপরই আমরা দেখেছিলাম যে ব্যাপক পরিমাণ উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিমধ্যেই যারা দেখতে এসেছিলেন শরীফ ওসমান হাদীকে একবারের জন্য, তাদের একটি বিশাল বড় একটা অংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই ইমার্জেন্সি গেটের যে ভিআইপি গেটটি রয়েছে, সেই ভিআইপি গেটের সামনে তারা এখানে এসেছিলেন এবং দেখতে পাচ্ছি তারা কিন্তু একে একে করে বের হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই অ্যাম্বুলেন্সে করে তাকে একটি বিশেষায়িত একটি অ্যাম্বুলেন্স, সেই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী যে গন্তব্যটি সেটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এভারকেয়ার হসপিটালে তাকে নিয়ে যাওয়া হবে। ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক এবং সর্বশেষ চিত্র। যতটুকু আমরা জানতে পেরেছি যে তাকে করে যে অ্যাম্বুলেন্সটি, বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি রয়েছে সরকারি যে বিশেষায়িত অ্যাম্বুলেন্স, সেই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে এবং সেই এভারকেয়ার হসপিটালেই বেশ কয়েকদিন ধরেই চিকিৎসারত অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেই হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে শরীফ ওসমান হাদীকে, যতটুকু আমরা তথ্য জানতে পেরেছি। দর্শক, আমরা ছিলাম সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, এই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আজ যে দুপুরে তিনি জুম্মার নামাজের পর নির্বাচনী প্রচারণার জন্য যখন বের হয়েছিলেন এবং তার পরপরই তার উপর যে অতর্কিত একটি হামলা চালানো হয় এবং হামলায় গুরুতরভাবে আহত হন শরীফ ওসমান হাদী, এবং তারপর তিনি আহত হওয়ার পর তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এতক্ষণ, এবং এখান থেকেই পরবর্তীতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এভার কেয়ার হসপিটাল। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। দর্শক, এই মুহূর্তে সর্বশেষ যেটি জানা যাচ্ছে যে তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে পরবর্তী তাকে উন্নত চিকিৎসা যেগুলো রয়েছে উন্নত চিকিৎসাগুলো তাকে দেওয়া হবে, এবং উন্নত চিকিৎসা দেওয়ার মাধ্যমেই তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আসলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে তার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি আশঙ্কা মুক্ত নন, যে কারণে তাকে এভার কেয়ারে নিয়ে যাওয়া, এবং সেই এভার কেয়ারে কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় রয়েছেন সেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আজ দুপুরে জুম্মার নামাজের পর তিনি যে অতর্কিত যে একটি হামলার শিকার হয়েছেন, এবং সেখানে তার যেই স্থানটিতে গুলি লেগেছিল সেটি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ছিল, এবং পরবর্তীতে গুলিটি বের করা হয়েছে এমনটা তথ্য কিন্তু আমরা পাই, যদিও চিকিৎসকদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি, যে কারণে আমরা বিষয়টির একদম নিশ্চিত তথ্য কিন্তু আমরা বলতে পারছি না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে আসছেন এবং এসেছেন, আর তারা এখানে এসে শরীফ ওসমান হাদীর উপর যেই অতর্কিত হামলাটি হয়েছে সেই হামলার তীব্র নিন্দা তারা জ্ঞাপন করেছেন। ইতিমধ্যেই যতটুকু আমরা জানতে পেরেছি যে ছাত্রদল সহ ছাত্রশক্তি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র অধিকার পরিষদ সহ বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যে বিবৃতি প্রকাশ করেছে এবং তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছে। যতটুকু আমরা এতটুকু পেয়েছিলাম। এছাড়া বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল তারা একটি বিক্ষোভ মিছিল করেছিল এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে কিছুটা সামনে, এবং বিক্ষোভ মিছিল পরবর্তী তারা যেটি জানায় যে এই হামলার সাথে যেই রাজনৈতিক দলের সদস্যরা জড়িত থাকুক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কিন্তু বলেছেন, সেই দাবি তিনি জানিয়েছেন। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নিয়ে যাওয়া হয়েছে শরীফ ওসমান হাদীকে। তিনি কিন্তু এই মুহূর্তে পথেই রয়েছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এভার কেয়ারে। একটি বিশেষায়িত যে অ্যাম্বুলেন্স রয়েছে সরকারের, সেই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাতে করে আমরা যতটুকু জানতে পারছি তদন্ত কিন্তু বিষয় কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকেও। দর্শক, ইত্তেফাকের মাধ্যমে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রাজনৈতিক দল মতের মানুষরা তারা কিন্তু এখানে এসেছেন। তারা শরীফ ওসমান হাদীকে দেখতে এসেছেন, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন। আমরা জামায়াতে আমির থেকে শুরু করে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তারা কিন্তু এখানে এসেছিলেন শরীফ ওসমান হাদীর সর্বশেষ খবরটি জানার জন্য। অনেকেই এখানে এসেছেন, প্রেস ব্রিফ করছেন। যেটি সর্বশেষ সেটি আপনাদেরকে জানার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে প্রায় 5 মিনিট আগেই নিয়ে যাওয়া হয়েছে শরীফ ওসমান হাদীর যে বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু এখান থেকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স যেই বিশেষায়িত অ্যাম্বুলেন্স রয়েছে সেই বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র ইত্তেফাকের মাধ্যমেই, এবং আপনাদেরকে সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম শরীফ ওসমান হাদীকে যখন দুপুরে তার উপর হামলা করা হয় তারপর থেকে কিন্তু আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছিলাম। এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা কার্যক্রম নিশ্চিত করা হয়েছিল।